আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সাম্প্রতিককালে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অনেক উচ্চশিক্ষিত পরিবারের বাবা মায়ের সঙ্গে সন্তানদের আচরণের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে অনেক উচ্চবিত্ত এবং শিক্ষিত পরিবারেও সন্তান কর্তৃক পিতামাতার প্রতি অবহেলার যে দৃশ্য আমরা প্রত্যক্ষ করছি, এটি অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের মতন পারিবারিক কাঠামোর একটি রাষ্ট্রে এটি অত্যন্ত বেদনাদায়ক। অথচ যে সকল পরিবারে এই ঘটনা প্রবাহর সূচনা, তারা এদেশের রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত, পদস্থ দায়িত্বপ্রাপ্ত এবং শিক্ষা দীক্ষায় তাদের লেভেলটাও অনেক উঁচু। তবুও কেন এই পরিবারগুলো বা তাদের বাবা মাগণ তাদের দ্বারা এই আচরণের শিকার হচ্ছে? তাহলে কি শিক্ষার কোথাও কোনো ত্রুটি রয়েছে? অকপটেই বলতে হবে, নিশ্চয়ই তাদের ঐশ্বরিক ধর্মীয় শিক্ষার যে গ্যাপ, এই জায়গাটাতে তাদের ভীষণ অভাবের কারণে, দুর্বলতার কারণে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যাদের সম্মান সবচাইতে বেশি, যাদের মর্যাদা সবচাইতে সমুন্নত, সকল পরিস্থিতিতেও যাদের সঙ্গে ব্যবহার, উত্তম আচরণ করা মানবতার ধর্ম ইসলামের চূড়ান্ত ফরজ ইবাদত। তাহলে এই জায়গায় ধর্মীয় জ্ঞানের অভাবে, ঐশ্বরিক জ্ঞানের দুর্বলতার কারণে সন্তান কর্তৃক পিতামাতা এহেন আচরণের শিকার হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত উক্তিটি উল্লেখ না করলেই নয়, যেমনটি নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, পিতা এবং মাতা তারা উভয়েই তোমার জন্য হয় জান্নাত অথবা জাহান্নাম। আরেকটি বিখ্যাত উক্তি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। পিতামাতা হয়তো সন্তানের প্রতি দয়া প্রদর্শনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি করেছে, অথবা অন্য কোনো অভিমানের কারণে সম্পর্কের টানাপোড়েন হতে পারে, কিন্তু সন্তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মায়ের সাথে সৎ আচরণ করাকে আবশ্যক ফরজ করে দিয়েছে। যদি ন্যূনতম এই জ্ঞান এবং এই বিবেক বুদ্ধি কারো মধ্যে থেকে থাকে, তাহলে তো তার দ্বারা এই আচরণের শিকার হওয়ার সুযোগ ছিল না। কাজে আমরা মনে করছি শিক্ষা দীক্ষায় উন্নত হওয়া আর ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষায় উন্নত হওয়া এ দুটো এক নয়। কাজেই আমাদের আহ্বান থাকবে যে আসুন আমরা প্রত্যেকেই বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হই, তাদের প্রতি সৎ আচরণের সর্বোচ্চটুকু প্রদর্শন করি, আর এক্ষেত্রে আমরা নৈতিক এবং ধর্মীয় জ্ঞান অর্জনের সর্বোচ্চ চেষ্টাটুকু করি। আল্লাহ রাব্বুল আলামিন নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে আমাদের প্রতিটি বাবা মাকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বাবা মা হিসেবে কবুল করে নেন এবং আমাদের আচরণ দ্বারা আমাদের বাবা মা যেন মুগ্ধ হতে পারে, এই পর্যায়ের আচরণের অধিকারী আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।